প্লেলিস্ট কি, প্লেলিস্ট কেন বানাবো, আর প্লেলিস্ট বানালে আমাদের বেনিফিটটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। প্লেলিস্ট এমন একটা জিনিস, এই প্লেলিস্টের মধ্যে আমরা আমাদের চয়েস অনুযায়ী যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আমরা আলাদা আলাদা ফোল্ডার করে ফাইল করে আমরা রাখতে পারি, যাতে আমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স তাদের চয়েস অনুযায়ী তারা একটা ফোল্ডারের মধ্যে ওই ভিডিওগুলো দেখতে পারে। উদাহরণস্বরূপ ট্রাভেল নামে একটা যদি ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারের মধ্যে যদি শুধু ট্রাভেলের ভিডিও আমরা আপলোড করে থাকি, তাহলে আমাদের যে অডিয়েন্স আছে সে যদি আমাদের এই প্লেলিস্টের ফোল্ডারটা ভিজিট করে ওইটার মধ্যে শুধু ট্রাভেল ভিডিও দেখতে পারবে, তাতে সেও আনন্দিত হবে, আমরা উপকৃত হব, প্রচুর পরিমাণ ভিউ এঙ্গেজ হবে, আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে। এবং ভিউজ এঙ্গেজ বাড়ানোর ক্ষেত্রে এই প্লেলিস্ট অনেকটা কাজ করে থাকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি সম্পূর্ণভাবে আজকে মোবাইলের মধ্যে তুলে ধরবো এবং মোবাইল থেকে দেখিয়ে দেব কিভাবে আমরা খুব অল্প সময়ে আমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে পারি, এবং প্লেলিস্ট তৈরি করার পরে সেই প্লেলিস্টের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারে আমরা কিভাবে ভিডিও অ্যাড করব সেটাও আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখিয়ে দেব। চলুন মোবাইলের হোম স্ক্রিনে, আমরা মোবাইলের হোম স্ক্রিনে যাব। মোবাইলের হোম স্ক্রিনে যাওয়ার পরে আমরা ইউটিউব অ্যাপসে যাব। অনেক প্রসেসিংয়ে প্লেলিস্ট বানানো যায়, আমি একবারে সহজভাবে দেখিয়ে দেব। এই যে দেখতেছেন আমাদের যে চ্যানেলের লোগো আছে, লোগোতে টাচ করব। লোগোতে টাচ করার পরে সর্বপ্রথম আমি দেখিয়ে দিই আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে কি না। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু প্লেলিস্ট ফোল্ডারটা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এখন ব্যাক করব। ব্যাক করে আমরা যাব, এই যে দেখেন প্লেলিস্ট, এই যে দেখতেছেন প্লেলিস্টে যে ভিউ অল আছে, ভিউ অলে আমরা টাচ করব। ভিউ অলে টাচ করার পরে এইভাবে একটা যে ইন্টারফেস সেটা আমাদেরকে শো করবে। এইখানে দেখেন ক্রিয়েট নিউ প্লেলিস্ট নিচে, আবার দেখেন উপরে 3 ডটে টাচ করলে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, দুইটা জায়গা থেকেই আপনারা প্লেলিস্ট বানাতে পারবেন। আমি নিচে থেকেই বানিয়ে দেখাবো ক্রিয়েট নিউ প্লেলিস্ট। এখন এই প্লেলিস্ট বানাবো, তার আগে আমাদেরকে সাজেস্ট করতেছে এইখান থেকে আমরা প্লেলিস্ট বানানোর আগে এইখান থেকে যদি আমরা এই যে বক্সগুলো আছে ডান পাশে, এই বক্সে টাচ করে যদি আমরা মার্ক করি, তারপরে নেক্সট করি, তাহলে ওই ভিডিওগুলো প্লেলিস্ট তৈরি হওয়ার সাথে সাথে আমাদের ভিডিওতে মানে আমাদের ফোল্ডারে অ্যাড হয়ে যাবে, প্লেলিস্টে ফোল্ডারে। আমি এখান থেকে কোনো ভিডিও অ্যাড করব না। সো আমি কি করব, নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পরে এইভাবে দেখেন একটা বক্স আসছে, সেটাতে আছে টাইটেল এবং প্রাইভেসি। প্রাইভেট আছে, টাইটেল 0 আছে। আমি যে প্লেলিস্ট বানাবো সেই প্লেলিস্টে কি নাম দেব? আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল, আমার এইখানে মিক্স ব্লগ থাকবে, ট্রাভেল থাকবে, ফুড থাকবে, গার্ডেনিং থাকবে, বিভিন্ন ব্লগ থাকবে। তো আমি যদি আলাদা আলাদা করে যদি ওইগুলো আমি বানাতে পারি, তাহলে আমার নতুন অডিয়েন্স যারা আমার সাথে যুক্ত হবে তারা আমার প্লেলিস্টে ঢুকলে একটা ফোল্ডারের মধ্যে একই ধরনের ভিডিও দেখতে পারবে। সো আমি এখানে কি করব, সর্বপ্রথমে এখানে আমি দেব ট্রাভেল ব্লগ। ঠিক আছে, ট্রাভেল দিলাম। ট্রাভেল ব্লগ লিখতেই পারেন, ট্রাভেলই দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা লিখবেন। তারপরে আছে প্রাইভেট। এখানে যদি পাবলিক থাকে তাহলে কিছু করতে হবে না, আর যদি প্রাইভেট থাকে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা টাচ করবেন, পাবলিক সিলেক্ট করবেন, তারপরে এই যে নিচে দেখেন ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে টাচ করবেন। এই ক্রিয়েটে টাচ করার সাথে সাথে এইখানে দেখেন ট্রাভেল পাবলিক প্লেলিস্ট আপডেট টুডে। ঠিক আছে, একটা প্লেলিস্টের ফোল্ডার তৈরি হয়ে গেছে ট্রাভেল নামে। এখন এইখানে আমরা ভিডিও কীভাবে অ্যাড করব, এইটা হলো কি বিষয়। আমি তো আমার প্লেলিস্টের ফোল্ডার তৈরি করে ফেললাম, ভিডিও কীভাবে অ্যাড করব। আমি ব্যাক করব। ব্যাক করে আমি আমার চ্যানেলে লোগোতে টাচ করব। চ্যানেলে লোগোতে টাচ করার পরে এই যে দেখেন উপরে চ্যানেলের সাথে আছে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলে টাচ করব। ভিউ চ্যানেলে টাচ করার পরে বর্তমানে আমরা হোমে আছি, আমরা যাব আমাদের কন্টেন্টে, ভিডিওতে। এই ভিডিওতে কেন আসবো? কারণ আমাদের এইখান থেকে আমরা প্লেলিস্টের জন্য ভিডিও সিলেক্ট করব, অ্যাড করব ভিডিও। এই ভিডিও কীভাবে অ্যাড করব সেটাও আপনাদের আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ট্রাভেল দিছি, তাহলে আমি ট্রাভেল ভিডিও অ্যাড করব। ঈদের নামাজ পড়তে গেছিলাম, সেই কারণে এইটা অবশ্যই ট্রাভেলের একটা অংশ হবে। সো আমি এইটাতে এই ভিডিওর পাশে আমি এই যে 3 ডট আছে, 3 ডটে টাচ করব। 3 ডটে টাচ করার পরে দেখেন সেকেন্ড যে অপশনটা আছে সেভ টু ওয়াচ লেটার, এবং থার্ড যেটা আছে সেভ টু প্লেলিস্ট। আমরা প্লেলিস্টে
অ্যাড করব, সেভ টু প্লেলিস্টে টাচ করব। সেভ টু প্লেলিস্টে টাচ করার পরে দেখেন এইখানে আমি যে ফোল্ডারটা রেডি করছি সেই ফোল্ডারটা কিন্তু আমাকে শো করতেছে ট্রাভেল। আমি সিলেক্ট করব ট্রাভেল, তারপরে ডান দেব। ঠিক আছে, এই আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। পরবর্তী ভিডিওটা আমি সেম প্রসেসিং, ভাই বন্ধু মিলে রাতের ডিনার পার্টি, আমি ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা সেম 3 ডটে টাচ করব, সেভ টু প্লেলিস্ট, তারপরে ট্রাভেল, তারপরে ডান। ঠিক আছে, সেম প্রসেসিং প্রত্যেকটা ভিডিও আমি আমার প্রত্যেকটা ভিডিও বলতে আমার ট্রাভেল প্রত্যেকটা ভিডিও আমি আমার প্লেলিস্টে অ্যাড করে নেব। আমার ভিডিও সেট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা চেক করব আমাদের যে ভিডিও, যে প্লেলিস্টে আমার যে ভিডিও অ্যাড করছি সেই ভিডিও কি আদৌ হয়েছে না হয় নাই। এই যে দেখেন এখানে কিন্তু আগে কি প্লেলিস্ট ফোল্ডার ছিল না, এখন কিন্তু প্লেলিস্ট ফোল্ডার হয়ে গেছে। আমরা এটাতে টাচ করব, দেখেন ফোল্ডার হয়ে গেছে, দেখছেন এই যে ট্রাভেল ফোল্ডারটা কিন্তু আমার সেট হয়ে গেছে। পাশাপাশি এইখানে আমার ভিডিও সেটও হয়ে গেছে। আমি এই ভিডিওতে টাচ করব, দেখি একই ভিডিও দুবার আসছে কিনা। যদি একই ভিডিও দুবার আসে তাহলে অবশ্যই না দুবার আসে নাই। ঠিক আছে, তার মানে এখন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে আমার প্লেলিস্টে আসে, এই ট্রাভেল ফোল্ডারে আসলে শুধু ট্রাভেল ভিডিওগুলো পেয়ে যাবে। আশা করি খুবই অল্প সময় আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।